আজ থেকে 9 বছর আগে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড তার যাত্রা শুরু করে। দেখতে দেখতে 9টা বছর পার হয়ে গেল। আমরা ছোট্ট পরিসরে এই অনুষ্ঠানটা শুরু করি শুদ্ধ সঙ্গীতের বিকাশের জন্য। পরবর্তীতে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আমাদের চার দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে ওপেন এয়ারে আমাদের অনুষ্ঠানগুলো শুরু করি। এবং আপনারা জানেন যে লালবাগ কেল্লা দিয়ে আমাদের ফার্স্ট আউটডোর সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড শুরু হয়। পরবর্তীতে যমুনার পাড়ে যায় এবং সেখান থেকে চট্টগ্রামে। সেখানেই কিন্তু থেমে থাকিনি, আমরা আন্তর্জাতিকভাবে যখন স্বীকৃতি দিতে শুরু করেছি উপমহাদেশের শিল্পীদেরকে, সেই সাথে আমরা দেখতে পেলাম আন্তর্জাতিকভাবে আমাদের কাছে আহ্বান আসছিল যেন সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসটা নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে এটা পৌঁছে দিই। সেই কারণে সাগর ভাইকে ধন্যবাদ দিতে হয় যে উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আন্তর্জাতিকভাবে নিয়ে যাওয়া সম্ভব। যখন কাতারের কাছ থেকে প্রথম এই আহ্বানটা আসে, আমরা দেখলাম সেখানকার বাঙালিরা এবং সেইখানকার কর্তৃপক্ষ অত্যন্ত আগ্রহের সাথে আমাদের এই সঙ্গীতের অনুষ্ঠানটাকে তাদের দেশে নিয়ে যেতে আগ্রহী। সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসটা তাদের দেশে আমরা উপস্থাপন করতে পেরে খুবই আনন্দ পেয়েছি। প্রায়ই আমরা বলি যে বাংলাদেশের মানুষের গোলায় গোলায় ধান আর গলায় গলায় গান। এই গান আমাদের সম্পদ, হাজার বছরের ঐতিহ্য আমাদের। কিন্তু গত কয়েক বছর ধরে বিশেষ করে লালবাগের দুর্গ থেকে আমরা যমুনার পাড়ে গেলাম, যমুনার পাড় থেকে চট্টগ্রাম স্টেডিয়ামে গেলাম, তারপর এবার কাতারে 50,000 দর্শক, যমুনার পাড়ে লক্ষাধিক দর্শক, সব কিছু মিলিয়ে আমাদের সঙ্গীত শিল্পীরা যেভাবে মঞ্চে তাদের সঙ্গীতকে নিয়ে দর্শকদের কাছে গেলেন, সিটিসেল চ্যানেল আই যেভাবে আমাদের সঙ্গীতকে, সঙ্গীত ভুবনকে, সঙ্গীতের শিল্পীদের উপস্থাপন করলেন পৃথিবীর সমস্ত বাঙালি দর্শকদের কাছে, তাতে মনে হয়েছে আমাদের গানের একটা বিরাট সম্পত্তি তৈরি হয়েছে। এই সম্পত্তি আর সম্পদ, এই দুটোর মধ্যে আসলে কি কোনো পার্থক্য রয়েছে? আমি জানি না এর উত্তরটা কি হবে, কিন্তু আজকে একটু পর সারা পৃথিবীর 4 কোটি দর্শক একসাথে যে অনুষ্ঠানটা দেখতে যাচ্ছে, সেই অনুষ্ঠান দেখার পর তারাই ঠিক করতে পারবেন আসলে আমাদের বাংলা গানের একটা সম্পদ যেটা রয়েছে সেটা নিয়ে একটা বিশাল সম্পত্তি তৈরি হচ্ছে কিনা। মেহবুব চৌধুরীর সাহস সহযোগিতা নিয়েই আমরা সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডকে এত দূর নিয়ে আসতে পেরেছি। আজকে আপনারা সাক্ষী, সত্যি আমরা বাংলাদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করতে পারছি কিনা, সত্যি আমাদের সঙ্গীতের একটা সম্পত্তি তৈরি হচ্ছে কিনা। আমি যারা মেহবুব চৌধুরীকে অনুরোধ করব আজকে এই 4 কোটি দর্শকের সঙ্গে আপনিও এই অনুষ্ঠানটি আমাদের সঙ্গে উপভোগ করুন। সবাইকে স্বাগতম। নবম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস শুরু হচ্ছে কাতারের আল আহলি স্টেডিয়ামে। Welcome you all to 9th Citizen Channel I Music Awards in Qatar Al Ahli Stadium. Bienvenue à tous au 9e récompense de musique de Citycell Channel I au Stade Al Ahli du Qatar. نهنئكم تهنئة مباركة في حفلة سيتيسيل شانل آي 9 الموفقة، وتبدأ تلك الحفلة في ملعب الأهلي قطر.
সূর্য গ্রহ